প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রন্ধনশৈলী চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি চাইনিজ সবজি রান্না। চাইনিজ সবজি রান্না করতে আমি কেটে নিয়েছি 3টি সবজি: পেঁপে, গাজর আর বরবটি। এই 3টি সবজি সিদ্ধ হতে প্রায় একই সময় লাগবে, তা আমি একসাথেই কেটে রেখেছি, আলাদা করে আর রাখিনি। দর্শক, তাহলে আমার চাইনিজ সবজি রান্না করতে লাগবে সবজি, পেঁয়াজ আমি একটা পেঁয়াজকে 4 খণ্ড করে আলাদা করে এরকম আলাদা আলাদা করে পাট করে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর গরম মশলার গুঁড়া, সয়া সস, কর্নফ্লাওয়ার, টেস্টিং সল্ট, লবণ, গোলমরিচের গুঁড়া আর তেল। তা দর্শক, চলুন আমরা রান্নার মূল রেসিপিতে চলে যাই। দর্শক, সবজি রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি তেলটা আগেই মেপে রেখেছিলাম, এখানে 2 টেবিল চামচ তেল। এখন দিব রসুন কুচি, 1 চা চামচ রসুন কুচি দিলাম। এখানে 2 চা চামচ রসুন কুচি আছে, আমি অর্ধেকটা দিয়েছি। দিয়ে দেবো আদা কুচিও আমি 1 চা চামচ দিয়েছি। এবার দিব সবজি। সবজিটা কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দর্শক, চাইনিজ সবজি রান্না করার জন্য আপনার সবজি বেশি সিদ্ধ করতে হয় না, আধা সিদ্ধ হবে এমন অবস্থায় আমার সবজিটা তুলে নিতে হবে। দর্শক, সবজিটা এমনভাবে রান্না করতে হবে যেন সবজির রং পরিবর্তন না হয়। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ, কেটে রেখেছিলাম কাঁচামরিচ। দিয়ে দিব সেই আস্তে এই যে 4 খণ্ড করে পেঁয়াজ করে কেটে রেখেছিলাম। চুলার আঁচটা একটু কমিয়ে দিব। দিয়ে দিব সয়া সস, আধা চা চামচেরও একটু কম টেস্টিং সল্ট, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া 1 চিমটি। সবজির কোয়ান্টিটি এখানে কম, তাই আমি টেস্টিং সল্টও সেরকমই দিয়েছি, গোলমরিচের গুঁড়োটাও ওরকম কমই দিয়েছি। দর্শক, আর সবজি প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়া, আমার এই সবজিটা একদম শুকনো হবে না, একটু ভেজা ভেজা হবে। আর এই সামান্য একটু সিদ্ধ হওয়ার জন্য আর একটু পানি দিতে হবে। সামান্য একটু পানি দিলাম। দর্শক, সবজিটা একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য। দর্শক, আমি ঢাকনা তুলে দেখব এখন কি অবস্থা সবজির। হ্যাঁ, সবজি হয়ে গেছে। এখন আমি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে উঠে ফেলব। হয়ে গেল চাইনিজ সবজি রান্না। দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, দর্শক, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।